হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি কলকাতার মধ্যেই আরও একটা সুন্দর এবং নতুন জায়গায়। তবে কোথায় যাচ্ছি সেটা না হয় গেলেই দেখতে পাবে। আজকে যেহেতু সানডে, তাই ট্রেন ছিল একদম ফাঁকা, তাই আমি সুন্দর পা দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। আর যেহেতু আজকে সানডে শিয়ালদা মেট্রো বন্ধ থাকে, তাই আমরা এখান থেকে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা যাত্রী সাথী অ্যাপ থেকে ক্যাব বুক করছিলাম। তো আর শিয়ালদা স্টেশনেই ছিল যাত্রী সাথীর কাউন্টার, তো সেখান থেকে আমরা ক্যাব পেয়ে গেছিলাম। খুব বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি। ফাইনালি আমরা চলে এসেছি আজকে আমাদের ডেস্টিনেশন রাজকোটের স্বভূমিতে, যেটা আমরা আজকে ফার্স্ট টাইম ভিজিট করছি। আর এখানে এসে সত্যি বলতে আমার মনটা একদম ভরে গেছিলো ওদের ওয়েলকাম দেখে। তো দেখতেই পাচ্ছ তোমরা, পেছনে একজন স্টাফ সুন্দর শাঁখ বাজাচ্ছে আর সামনে একজন বরণের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। তো এইভাবে বরণ করে চন্দনের ফোঁটা দিয়ে আমাদের ওয়েলকাম করা হয়েছিল। তো আমরা চলে এসেছি রাজকুটির স্বভূমির একদম ভেতরে। তো বাইরে থেকে দেখে সত্যি বোঝা যাচ্ছিল না যে ভেতরটা এতটা সুন্দর এবং এতটা বড় একটা এরিয়া। বাট এই জায়গাটার পেছনে না অনেক হিস্ট্রি আছে। বাট আমি যেটুকু শুনেছি, খুব শর্ট করে বলতে গেলে 2018 ডিসেম্বরে এই জায়গাটার ইনোগ্রেশন হয়। 2018 আগে এখানে ছিল একটা পুরনো রাজবাড়ি। বাট 2018 ডিসেম্বরে জায়গাটার রিনোভেট করে ট্রান্সফর্ম করে তৈরি করা হয়েছে একটা 4 স্টার হোটেল। তো যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর আজকে ওয়েদারটা সকাল থেকে এতটা সুন্দর না, মানে এক ফোঁটা চড়া রোদ ছিল না, সুন্দর মেঘলা ওয়েদার, আবার বৃষ্টিও হচ্ছে না। আর ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, খুব সুন্দর ফুরফুরে একটা হাওয়া দিচ্ছিল, একদম গরমে কষ্ট হচ্ছিল না। তো আমার তো মনে হচ্ছিলো এই স্পেসটাতে আমি সারাক্ষণ ঘুরে বেড়াই আর ফটো তুলে যাই। আর একটা 4 স্টার বা 5 স্টার হোটেলে ঠিক যে যে জিনিসগুলো থাকে এখানেও কিন্তু সেই সব জিনিসগুলোই ছিল। সামনেই ছিল দ্য ইস্ট ইন্ডিয়া রেস্টুরেন্ট, আর তার পাশেই ছিল দ্য সুইগ বার, অ্যান্ড তার পাশেই ছিল একটা ক্যাফে যেটার নাম ছিল লোফার্স ক্যাফে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম পুল সাইডে। তো এসে দেখছিলাম সুইমিং পুলে তখন অনেকেই স্নান টান করছিল। তো আমারও দেখে ইচ্ছা করছিল একটু পুলে নামি, বাট যেহেতু আমি সাথে করে সুইম স্যুট নিয়ে আসিনি, তাই আর নামতে পারিনি। অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে আমাদের দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। তো আমরা তাই চলে এসেছি সামনেই ইস্ট ইন্ডিয়া রুম রেস্টুরেন্টের ভেতরে লাঞ্চের জন্য। তো জাস্ট দেখো রেস্টুরেন্টটা কি দারুণ ডেকোরেশন করা। লাঞ্চ আমাদের এখানে চলে এসছে, আমরা খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে যেহেতু লাঞ্চে বাফেট সিস্টেমটা ছিল না, অনলি আলাকার্ট ছিল, তাই আমরা আলাকার্টই অর্ডার করেছিলাম। নিয়েছিলাম 1 প্লেট মোরগ পোলাও, তার সাথে একটু স্টিমড রাইসও নিয়েছিলাম, আর নিয়েছিলাম মাটন কষা আর চিংড়ির মালাইকারি, আর তার সাথে লাস্টে নিয়েছিলাম একটা নলেন গুড় আইসক্রিম। বাট সিরিয়াসলি বলছি, এখানে ফুড প্রাইসটা হয়তো একটু হাই, বাট কোয়ালিটি অ্যান্ড টেস্ট নিয়ে জাস্ট কোনো কথা হবে না। অসাম, মানে কোন খাবারটা ছেড়ে কোনটা খাবো সেটাই মানে বুঝে উঠতে পারছিলাম না, এতটা সুন্দর টেস্ট ছিল। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম একটু হোটেলের ভেতরটা ঘুরে দেবো বলে। তো ভেতরটাও খুব সুন্দরভাবে ডেকোরেট করা। তো সামনে একটা চেয়ার টেবিল রাখা রয়েছে, এখানে সন্ধ্যের টাইমে বা যে কোনো টাইমে একটু চা কফি নিয়ে বসে সুন্দর আড্ডা দেওয়া যেতে পারে। আর নিচটায় দেখো এখানে সুন্দর সোফা সেট রাখা রয়েছে, আর কি দারুণ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, মানে জাস্ট ওয়াও। বাজে প্রায় বিকেল 5:30টার মতন, আর আমরা এখানে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। চলে এসেছি আমরা এখন নিচে। অ্যাকচুয়ালি এখানে সন্ধ্যে 6টা থেকে এভরিডে একটা সুন্দর আদিবাসী নাচের একটা প্রোগ্রাম হয়, তো সেটা দেখবো বলে। প্রোগ্রাম দেখতে দেখতে কিন্তু এখানে সুন্দর একটা খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট থাকে। এখানে প্রত্যেককে দেওয়া হয় 1 কাপ করে চা আর একটু করে ঝালমুড়ি, আর এটার জন্য কিন্তু কোনো এক্সট্রা প্রাইস লাগে না, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি।
হলো এখানকার সেই বার যেটার নাম দ্য সুইগ বার। বাট হ্যাঁ, বারের ভেতরে শুধুমাত্র হার্ড ড্রিঙ্কস ছাড়া আর তেমন কিছু ছিল না। তো অ্যাট লাস্ট আমরা সমস্ত ঘোরাঘুরি খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত 8টার দিকে ওখান থেকে বেরিয়ে ক্যাব বুক করে নিয়েছিলাম। তো অলরেডি আমরা ক্যাবে উঠে গেছি। তো ট্রেন থেকে নেমে আমি উঠে পড়েছি অটোর মধ্যে। তো সেই সঙ্গে আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সেই সঙ্গে জানিও যে জায়গাটা তোমাদের কেমন লেগেছে আর তোমরাও এই জায়গাটাতে এর আগে কখনো গেছো কি না। চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।